আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহতে? আমি এখনো ভগবান একজন বলে মনে করি। আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন? ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীবো ব্রহ্মৈব না পরঃ। আপনি মূর্তি পূজা মানেন কি না? না, এটা কি? মূর্তি পূজা? আমি মূর্তি টুর্তি মানি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি রূপরেখা মানি না। ভাই এক ঈশ্বরে বিশ্বাস করেন, মূর্তি পূজা বিশ্বাস করেন না? আমি আল্লাহ বললে বললে পাপ মুছে যায়, লা বললে পাপ আসার সুযোগ পায় না, তার নামই হলো আল্লাহ। এটা আপনার দেওয়া সংজ্ঞা, পুরো সংজ্ঞা এটা না। রা বললে পাপ মুছে যায়, মা বললে পাপ আসার সুযোগ পায় না, তার নামই হলো রাম। রাম কোনো মানুষের নাম নয়, মানুষের আকার আকৃতি নয়, আকার আকৃতিওয়ালা কোনো কিছু ঈশ্বর নয়। ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস, আস্থা, এক সত্য। একটা উদাহরণ, দৃশ্যমান কোন ঈশ্বর কেবলমাত্র শান্তির কথা বলে। আপনি এক ধরনের ঈশ্বর, ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর, যার আহ্বানে এত লোক এসেছে। আপনি যা বললেন আপনার বেদে লেখা আছে, ঋগ্বেদ বুক নাম্বার 1, হিম নাম্বার 164, অনুচ্ছেদ 46। एकम सच विप्र बहुधा वेदांते। ঈশ্বর এক, সত্য এক, তবে জ্ঞানীরা তাকে ডাকেন বিভিন্ন নামে। আপনি বললেন ডাক্তার জাকির নায়েক ঈশ্বর। ডাক্তার জাকির নায়েক ঈশ্বর না, ঈশ্বর হতেও পারবেন না। আমি ঈশ্বরের সৃষ্টি, আমি আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহ না। আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম। আপনার সাথে আমাকেও জাহান্নামের দিকে টানছেন। না, আমি আল্লাহ না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। ওই তরিকায় কোনো মানুষই আল্লাহ হতে পারে না, ভগবান হতে পারে না, ঈশ্বর হতে পারে না। এই তরিকায় রাম একজন ভালো মানুষ ছিল। আবার আপনি বলছেন সে অবতারও ছিল। অবতার মানে মানে খোদা কর্তৃক প্রেরিত, কিন্তু খোদা না, খোদা প্রেরিত। আপনি আবার বলছেন, যদি বলেন যে রাম হচ্ছে অবতার, এবং ত্রা মানে সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত, এটা বললে আমার কোনো আপত্তি নেই। যদি বলেন রাম আল্লাহর নবী, হতেও পারে আবার নাও হতে পারে, কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1,24,000 নবী এই পৃথিবীতে এসেছেন। কোরআনে শুধু 25 জনের নাম উল্লেখ করা আছে। রাম হতে পারে ঈশ্বরের নবী, হতে পারে আবার নাও হতে পারে, নিশ্চিত বলতে পারি না। তবে রাম যদি নবী হয়েও থাকে, কৃষ্ণ যদি নবী হয়েও থাকে, তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য। এখন সমগ্র মানব জাতি, হোক সে ইন্ডিয়ার, হোক সে আমেরিকার, হোক কানাডা, হোক ইউকে, হোক সৌদি আরবে, তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি বলছি না, এটা বলছে আপনার গ্রন্থ। আপনার গ্রন্থ পড়ে দেখেন, ভবিষ্য পুরাণা পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8। ভবিষ্য পুরাণা পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 10 থেকে 27 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। অথর্ববেদ বুক নাম্বার 20, হিম নাম্বার 127, অনুচ্ছেদ 1 থেকে 14। অথর্ববেদ বুক নাম্বার 20, হিম নাম্বার 21, অনুচ্ছেদ 6। অথর্ববেদ বুক নাম্বার 20, হিম নাম্বার 21, অনুচ্ছেদ 7। ঋগ্বেদ বুক নাম্বার 1, হিম নাম্বার 53, অনুচ্ছেদ 9 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে। তাকে বলা হয়েছে আহম্মদ। আহম্মদ মানে যে প্রশংসা করে, প্রশংসাকারীকে বলা হয় আহম্মদ। আহমদ নামে তার উল্লেখ আছে। যদি পড়েন সামবেদ উত্তরচিক মন্ত্র নাম্বার 1500, সামবেদ ইন্দ্রা অধ্যায় নাম্বার 2, মন্ত্র নাম্বার 152, যজুর্বেদ অধ্যায় নাম্বার 31, অনুচ্ছেদ নাম্বার 18, ঋগ্বেদ বুক নাম্বার 8, হিম নাম্বার 6, মন্ত্র নাম্বার 10, অথর্ববেদ বুক নাম্বার 8, হিম নাম্বার 5, মন্ত্র নাম্বার 16, অথর্ববেদ বুক নাম্বার 20, হিম নাম্বার 126, অনুচ্ছেদ 14। তাকে বলা হয়েছে আহম্মদ, বলা হয়েছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা। যে একজন প্রশংসাকারী, যদি আরবি করেন হবে মোহাম্মদ। তার কথা মোহাম্মদ নামে, নরসংসা নামে অনেক জায়গায় আছে। ঋগ্বেদ বুক নাম্বার 1, হিম নাম্বার 13, মন্ত্র নাম্বার 3, ঋগ্বেদ বুক নাম্বার 1, হিম নাম্বার 18, মন্ত্র নাম্বার 9, ঋগ্বেদ বুক নাম্বার 1, হিম নাম্বার 106, মন্ত্র নাম্বার 4, ঋগ্বেদ বুক নাম্বার 1, হিম নাম্বার 142, মন্ত্র নাম্বার 3,
ঋগ্বেদ বুক নাম্বার 2 হিম নাম্বার 3 মন্ত্র নাম্বার 2 ঋগ্বেদ বুক নাম্বার 5 হিম নাম্বার 5 মন্ত্র নাম্বার 2 ঋগ্বেদ বুক নাম্বার 7 হিম নাম্বার 2 মন্ত্র নাম্বার 2 যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37 যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57 যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31 যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55 যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2 যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19 যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42 শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তার কথা কল্কি পুরাণায় বলা হয়েছে। কল্কি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আব্দুল্লাহ। তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান শাম্বালায় মানে মক্কা। তার জন্ম হবে শাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কুরাইশদের প্রধান। তার 4 জন সঙ্গী থাকবে। খুলাফায়ে রাশেদিনদের কথা বলা হচ্ছে। আরো বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আপনি কি নবী মুহাম্মদকে বিশ্বাস করেন? আপনি কি নবীজি মুহাম্মদকে মানেন? আমি মানি। কোন নবীকে মানেন? আমি পয়গম্বরকে মানি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানেন? পয়গম্বর মানি। পয়গম্বর এক ধরনের একজন ঈশ্বর, কেননা এক ধরনের ঈশ্বর না, বলতে হবে ঈশ্বরের বার্তাবাহক। হ্যাঁ হ্যাঁ ঈশ্বর বললে তো সবই গেল। ঈশ্বর বললে সবই যাবে। ঈশ্বরের আমি- নবী বলতে হবে। আমি 2,63,00,000 বার রাম 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 লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত রাম আমার কাছে আসেনি। কেন? ঠিক। ভাই বললেন যে তিনি লিখেছেন 20 মিলিয়ন বার রাম রাম রাম, কিন্তু রাম আসেনি এখনো তার কাছে। এজন্যই আমি আপনাকে বলছি কেবল একজন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন এবং সকল নবী রাসূলগণকে বিশ্বাস করেন, অনুসরণ করেন, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আশা করি উত্তরটা পেয়েছেন।